গুড মর্নিং বন্ধুরা, নতুন দিনে নতুন ভিডিওর সাথে তোমাদেরকে সবাইকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। তো আজকে সকালটা দেখো খুব সুন্দর, আর দেখো ঠান্ডা দিনও চলে আসছে। এত গরম গরম বলতে বলতে আর এখন দেখো ঠান্ডা দিনও চলে আসলো। প্রচুর ঠান্ডা পড়েছে আমাদের এখানে, প্রথম ঠান্ডা তো, তাই কিন্তু অনেক ঠান্ডাও লেগেছে জানো আমার। আর এদিকে দেখো ফুল অনেকটাই ফুটেছে আজকে গাছে। তো এখন আমি একটু স্নান করে ফুলগুলা সব টুকিয়ে নেব। তো স্নান করে সবগুলা ফুল টুকিয়ে আর এদিকে বাসন টাসন সব যা যা রয়েছিল ঠাকুরের সব বাসন বের করে নিয়েছি। রাতেরবেলা প্রদীপ দিয়েছিলাম তুলসী তলায়, তো একসাথে সব প্রদীপও আমি তারপরে বাসন সবগুলা মেজে নেব এখন। তো মেজে চলে গেলাম কিচেনে। রোজের মতনই রাত্রেবেলা আমি সব পরিষ্কার করে রাখি বন্ধুরা। তো রাতেরবেলা সব পরিষ্কার করে রাখলে না সুবিধাও হয়, তাই না? কখনো যদি শরীরটা ভালো থাকে না তখন তো করি না, তাই না বন্ধুরা? তো দেখো ঠান্ডা লেগেছে, তাই ভাবলাম আজকে আমি তুলসী পাতা দিয়ে চা খাবো। আমি মুক্তাধারা মানে বোনের ভিডিও দেখি, ওনার শ্বশুরের জন্য তুলসী পাতা দিয়ে চা করে। তো আমি ভাবলাম না, আমারও যখন ঠান্ডা লেগেছে তো আমিও করি, তুলসী পাতা দিয়ে চা করে খেয়ে নিই। তো সাথে কয়েকটা আমি গোলমরিচও দিয়ে দিয়েছি। তো আজকে চাটা খাবো এইভাবেই। দেখি ঠান্ডাটায় নাকি একটু কমে। প্রচণ্ড ঠান্ডা লেগেছে বন্ধুরা, বলার মতন না। আর এদিকে তোমার দাদা ভাই নিয়ে আসছিল মৌসুমি, তো মৌসুমিগুলো ভাবলাম এখন আমি এগুলো ধুয়ে দিই। তো শিবমকে ব্রেকফাস্টের সাথে দিয়ে দিতে পারবো, আর যদি থাকে রেখে দিব, তারপরে কালকে আবার খেতে পারবে ও। তো এগুলা কাজ করতে করতে শিবম ঘুমের থেকে উঠে গিয়েছে। তো ওকেও দিয়ে দিলাম গরম জল, আর সাথে যে আমি চা বানিয়েছিলাম ওকেও দিয়ে দিয়েছি 1 কাপ খেতে। তো এগুলা করে না কি করেছি জানো, আজকে না 3-4টা আমি বেডশিট ধুবো। তো ভাবলাম বেডশিট যখন ধুবো, ঠান্ডাও পড়েছে প্রচুর, তো একটু গরম জল করে ধুয়ে দিই। তো একটু গরম জল করে বেডশিটগুলো আমি ভিজিয়ে দিয়েছি, 2টা বেডশিট ভিজিয়েছি। আর পরে আবারও গরম জল করে পরে আবারও আর 2খানা বেডশিট রয়েছে সেগুলো ভিজিয়ে দেব। তো এদিকে আজকে কিছু ছিল না জানো তরকারি বানানোর জন্য। তো ভাবলাম কি বানাবো, কিছু নাইও ওরকম তেমন তরকারি বানানোর জন্য, তাই ডিমের অমলেট করে শিবমকে ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছি। তো এই যে গরম জল করে আবার এই যে 2টা বেডশিট রয়েছে, শিবমের শার্ট প্যান্ট, তোমাদের দাদা ভাইয়ের শার্ট প্যান্ট যা যা ছিল সেগুলো আবারও আমি ভিজিয়ে দিয়েছি। আর আজকে রোদ্দুটাও প্রচুর ভালো উঠেছে, সকালবেলা মেঘলা করেছিল, তো এখন দেখলাম মোটামুটি রোদ্দু চলে আসছে। তাই পিছন দিকে চলে আসছি। আজকে আর বাথরুমে কাপড় ধুই নেই, পিছনে সবগুলা কাপড় ধুয়ে নিয়েছি। চলো বন্ধুরা, সকালে সব কাজ কমপ্লিট করেছি, কিছু তোমাদের শেয়ার করিনি। এত অসুবিধা হয় মানে ক্যামেরা করে তারপর আবার সব কিছু তোমাদেরকে দেখাতে, তো সেই জন্য কিছু দেখানো হয়নি। আর এত হুলস্থুলের মধ্যে কাজ করাও যায় না জানো বন্ধুরা। আর এই দিকে দেখো সব কাপড় ধুয়ে দিয়েছি, সব খুব সুন্দর একটা হাওয়া আসছে, কিন্তু ঠান্ডা তো প্রচুর পড়ে গিয়েছে এখন থেকে জানো, একদম ওখান পর্যন্ত সব কাপড় আমি ধুয়ে দিয়েছি। আর রান্নাও বসিয়ে দিয়েছি। চলো রান্না কি করেছি সেটাই শেয়ার করব তোমাদেরকে। আজকে রান্না শেয়ার করিনি, কারণ সবটাই তোমাদেরকে দেখাই, সব কিছুই আমি এত কষ্ট করি ক্যামেরা করি, আমি বলতে না বন্ধুরা, তোমরাও করো। কিন্তু এখন দেখতেছি দিন দিন আমার যে ওয়াচ টাইম একদম কমে গিয়েছে। যে জায়গাতে ওয়াচ টাইম আমার মোটামুটি ভালো হয়েছিল, এখন দেখলাম কালকে দেখলাম ওয়াচ টাইম 300 ঘন্টা কমে গিয়েছে। ভাবতে পারো বন্ধুরা, ভীষণ খারাপ লাগে। তো সেই জন্য কি করেছি আজকে মানে একটু তোমাদেরকে মানে ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে আসছি। তো চলো কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে নিই। চলো কি রান্না করেছি, এই যে চচ্চড়ি করেছি ভেন্ডি দিয়ে, আর ডাল বানিয়েছি, লেবু কেটে রেখে দিয়েছি, এই যে লেবু। আর এখানে রয়েছে ফুলকপি তরকারি। তো ফুলকপি তরকারি বানানো হয়ে গিয়েছে, ধনিয়া পাতাটা কেটে রেখে দিয়েছিলাম, এখন দিয়ে দেব। আর জানো তো বন্ধুরা, অনেকটাই বেলা হয়েছে জানো, খিদাও অনেক পেয়েছে আর বেলাও অনেক হয়ে গিয়েছে, এখন প্রায় 2টাই বাজে। আজকে কাপড় ধুয়ে আর অনেক কাজ করেছিলাম, সেগুলো তোমাদেরকে দেখাইনি, বললাম না যে অনেক অসুবিধাও হয়ে যায় ক্যামেরা মানে ফিটিং করে রাখা, তারপর এগুলা করা, সেজন্য কাজও দেরি হয়ে যায়। তো আজকে তোমাদের কাছে অনেক কাজ করেছি, সেগুলো কিচ্ছু শেয়ার করিনি। তো চলো ভাতটা খেয়ে নিই, তারপর আবারও আসছি সন্ধ্যায়।
চলো বন্ধুরা, একদম সন্ধ্যায় চলে আসছি। সন্ধ্যা বলতে এখন বাজে রাত্র 8:15। তো ভিডিওটা এন্ড করতে হবে, এন্ড না করলে ভালো লাগে না, তাই না? তো এখন চা খাওয়া হয়েছে, শিবম আসছে, শিবমকে দুধ দিয়ে দিয়েছি, ও খেয়ে নিয়েছে। আর রান্না রান্না করতে হবে দুপুরবেলা এরকম তেমন কিছু তোমাদেরকে দেখিয়েছিলাম। দুপুরবেলা ফুলকপি তরকারি রান্না হয়েছিল। তো এখন কি করি সেটাই ভাবতেছি। তো চাউলটা ভিজিয়ে নিয়েছি, এই যে চাউল ভিজানো হয়ে গিয়েছে। তো সেটাই বলতেছিলাম বন্ধুরা, যে ভিডিওটা তো করি ঠিকই, কিন্তু ওয়াচ টাইম একদম কমে গিয়েছে। মনের একটা যে আমার উৎসাহ বলা বস্তুটা ছিল, যে আমি ভিডিও করব, তোমাদের পাশে নতুন নতুন ভিডিও নিয়ে আসব, ঘরের সব কাজ শেয়ার করব, সেগুলা কিচ্ছুই হলো না। মানে একদম ওয়াচ টাইম, মানে কি বলবো, 300 ঘন্টা ওয়াচ টাইম আমার কমে গিয়েছে। ভাবতে পারো বন্ধুরা, খুব মনটা খারাপ। তাও যাই হোক, তোমাদের ভালোবাসাতে আমি ভিডিও দিয়ে যাব, তারপরে কি হয় জানি না। চলো তাহলে মৌসুমি খেয়ে নে। মৌসুমি কেটেছে তোমার দাদা ভাই, মৌসুমি কেটেছে, মৌসুমি খেয়ে নি। ছেলেও আসছে, ছেলেকে দিয়ে দিয়েছি। চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতন এখানে রাখলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে ফুল ওয়াচ করে দেখার চেষ্টা করো, আর এইভাবে আমার সাপোর্ট করো, আমার পাশে থাকো। কালকে আবার নতুন দিনে নতুন ভিডিওতে তোমাদের পাশে আবার চলে আসবো। তো ভালো থাকো সবাই, সুস্থ থাকো, সাবধানে থাকো। তো গুড নাইট, বাই বাই।